রাজনৈতিক অস্থিতিশীলতা, অত্যাবশ্যকীয় পণ্যের মজুত সরবরাহ ঘাটতি সহ নানা কারণে মূল্যস্ফীতির হার ২ অঙ্কের ঘর অতিক্রম করে বেশ আগেই। পরিস্থিতি মোকাবিলায় সুদ হার বাড়ানো সহ বাংলাদেশ ব্যাংকের কঠোর মুদ্রানীতি অনুসরণের পরেও জিনিসপত্রের দাম আকাশচুম্বী। এর মধ্যেই অর্থ যোগান বাড়াতে গত মাসে হঠাৎ করেই ভ্যাট আরোপের সিদ্ধান্ত নেয় সরকার। এতে আরও সংকটে পড়ে নিম্ন ও নির্দিষ্ট আয়ের মানুষ। মূল্যস্ফীতি উঠেছে, ডিফারেন্ট কারণ আছে। লোকজন হাতে টাকা ছিল, সাপ্লাই চেনটা অনেকরকম ব্রোকেন হয়েছে। ওটা নামিয়ে আনতে জোর করে তো নামিয়ে আনা যাবে না। ২-৩টা মাস অপেক্ষা করে এপ্রিলে অ্যাকশনটা নেব, তখন আপনার কিছুটা হয়তো ইম্প্যাক্টটা আসবে। জুন মাসে গেলে হয়তো আমরা আইডিয়াল সিচুয়েশন যদি ৬-৭ মাসে যেতে পারি, এটা বেটার হয় আমাদের। অতি প্রয়োজনীয় জিনিসগুলো আমরা সরবরাহ কোনোদিন আমরা কমতে দেব না। এর মধ্যে চাল একটা, মসুর ডাল, সয়াবিনটা মোর ইম্পর্টেন্ট। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার সঙ্গে শ্রীলঙ্কার তুলনা করা ঠিক নয় মন্তব্য করে উপদেষ্টা আরও বলেন, দেশের মাত্র ১২টি ব্যাংক কার্যকর থাকলেও বাকিগুলো চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। শ্রীলঙ্কা আর বাংলাদেশ এক না। শ্রীলঙ্কার ইকোনমিক ডিজাস্টার ওয়াজ নট দ্যাট বিগ। যদি আমরা এই কাউন্টার ইস্যুগুলি না নিতাম, বাংলাদেশের অবস্থা কিন্তু একেবারে একটা অকল্পনীয় অবস্থায় চলে যেতাম। কারণ কোথাকার অর্থ নাই তো, সব ব্যাংক থেকে অর্থ চলে গেছে। এখন মাত্র ১২টা ব্যাংক ফাংশনালি ইফেক্টিভ, ৬০টা ব্যাংকের মধ্যে বাকিগুলো তো খুঁড়ি এরকম কোনো দেশে হয়েছে কোনোটা।